তার নীতি কি? সে একটা বিলিনিয়ারকে জেলের মধ্যে ঢুকাবে অন্যায় কাজের জন্য, একটা বড় লোককে জেলের মধ্যে ঢুকাবে, তারপর তার সমস্ত সম্পত্তির আশার মতন কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে সমবন্টন। তো এইসব নীতি কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ডে এইসব জায়গায় কাজ করবে না। আপনি কোথায় শুনলেন পল ভাই যে বিলিয়নিয়ারকে জেলে ঢুকাবে? এটা এই সমস্ত কথা শুনতে পেলেন আপনি? আমি প্লিজ, আপনি যখন কথা বলেছেন আমি জেন্টলম্যানের মতো ছিলাম। আপনি তো বিতর্কে আসবেন, কথা বলে আপনি বলে যাবেন আর আমি শুনবো, এটা তো হয় না। বিলিয়নিয়ারকে কবে কে কোথায় জেলে ঢুকালো? আমি কথা বলিনি, এই জন্য তো আপনাকে আপনি যদি আমার কন্ট্রাডিক্ট করতে চান, এই কলম আছে, পয়েন্ট লিখে রাখেন, আপনার যখন সময় আসবে আপনি বলবেন। পুরানো ট্রিক, হোয়াট ইউ মিন বাই পুরানো ট্রিক? আপনি বৃহৎ গণমানুষ, নিউ ইয়র্কের বৃহৎ গণমানুষ যেটা চায়, নিউ ইয়র্কে ডু ইউ নো হাউ মেনি পিপল আপনার ক্যাপিটালিজম। আপনি যদি মসজিদে গিয়ে গীতা পাঠ করেন তাহলে আপনার মার খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক তেমনটি আপনি যদি হিন্দুদের তীর্থস্থানে গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, সেখানেও আপনি মার খাবেন। তার মানে যুব উপযোগী এক স্থানে দাঁড়িয়ে যদি তাদের বিপরীতে আপনি কথা বলেন, সেটা কোনোদিনই টিকবে না। তাসের সাহেব বললেন মার্কসিস্ট। আমরা পৃথিবীর সর্ববৃহৎ ক্যাপিটালিস্ট কান্ট্রিতে আছি। যারা সাধারণ অর্থে মার্কসিস্ট এবং ক্যাপিটালিস্টের মধ্যে পার্থক্যটা বোঝেন, মার্কসিস্টের আইডিয়া ক্যাপিটালিজম সিস্টেমে গোটা 50 স্টেট মিলে এই যে রিপাবলিক আছে, তারা কোনোদিনই মানবে না এবং তারা সেই নীতিতে বিশ্বাসও করে না। আপনারা করতে পারেন যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বামপন্থী রাজনীতি করে এসছেন, কিন্তু এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমেরিকানরা এই পন্থা আপনার মানবে না। কেননা আমরা দেখেছি কিউবায় কি হয়েছে, আমরা দেখেছি ভেনেজুয়েলায় কি হয়েছে। ভেনেজুয়েলা 1992-তে পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে ধনী দেশ ছিলেন, 1992, বেশি দিন আগে না। আজকে 2025-এ ভেনেজুয়েলা কমিউনিস্ট কান্ট্রি হয়ে যাওয়ার জন্য আজকে তারা জু থেকে, চিড়িয়াখানা থেকে পশু পক্ষী বের করে হত্যা করে খেতে হচ্ছে। কি করুণ অবস্থা! কিউবা 40 বছরে প্রভার্টি লেভেল থেকে উঠে আসতে পারেন না। নর্থ কোরিয়াকে দেখেন, চায়না রাশিয়া ভেঙে চুরমার হয়ে গেছে। চায়না মানে আপনার কমিউনিস্ট পার্টি, সেই চায়না যারা বাইসাইকেল চালাতো চায়নার লোক, আর কাঠি দিয়ে নুডলস খেত, সেই চায়না এখন ম্যাকডোনাল্ড খায় আর আপনার হামার গাড়ি চালিয়ে বেড়ায়। চায়নাও ক্যাপিটালিস্টের দিকে চলে আসছে। তো এই মার্কসিস্ট, ট্যাক্সিস্ট, কমিউনিজম, সোশ্যালিজম এই ওয়ার্ল্ডে এরা বহু পুরানো তত্ত্ব, এইসব গার্বেজ হয়ে গেছে, এটা চলবে। উনি সরাসরি কিন্তু কমিউনিস্ট না, উনি একই সাথে ডেমোক্রেটও। শুনুন, ডেমোক্রেট সিটির কথা বলুন, এক্সট্রিম সোশ্যালিস্টকেই আপনি আলটিমেটলি কমিউনিস্ট বলা হয়। তার প্রতিটা নীতি দেখেন, সমবন্টন, সম্পদ সমবন্টন। তার নীতি কি? সে একটা বিলিনিয়ারকে জেলের মধ্যে ঢুকাবে অন্যায় কাজের জন্য, একটা বড় লোককে জেলের মধ্যে ঢুকাবে, তারপর তার সমস্ত সম্পত্তির আশার মতন কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে সমবন্টন। তো এইসব নীতি কিন্তু এই মডার্ন ওয়ার্ল্ডে এইসব জায়গায় কাজ করবে না। আপনি কোথায় শুনলেন পল ভাই যে বিলিয়নিয়ারকে জেলে ঢুকাবে? এটা এই সমস্ত কথা শুনতে পেলেন আপনি? আমি প্লিজ, আপনি যখন কথা বলেছেন আমি জেন্টলম্যানের মতো ছিলাম। আপনি তো বিতর্কে আসবেন, কথা বলে আপনি বলে যাবেন আর আমি শুনবো, এটা তো হয় না। বিলিয়নিয়ারকে কবে কে কোথায় জেলে ঢুকালো? আমি কথা বলিনি, এই জন্য তো আপনাকে আপনি যদি আমার কন্ট্রাডিক্ট করতে চান, এই কলম আছে, পয়েন্ট লিখে রাখেন, আপনার যখন সময় আসবে আপনি বলবেন। আপনি আমার যুক্তি ভাঙাবেন। আপনি একটা বক্তব্য দিচ্ছেন, আমি আপনার যুক্তি ভাঙাচ্ছি,
So let's be civilized, please. And I am civilized. You are uttering a nonsense word. You have to withdraw it. না কাশেম না আপনি স্রোতের প্রতিকূলে হাঁটছেন কেন? Why you say civilized? What do you mean by civilization? What do you know about this civilization? This is not your time, brother. This is my time. Have some respect and let me talk. Please, let me talk. আপনি আমাকে যদি এভাবে ইন্টারাপ্ট করেন আমি তো আমার পয়েন্ট এস্টাবলিশ করতে পারবো না। এইসব পুরানা ট্রিক্স এইসব ছেড়ে দেন এখন। Let's talk civilized. Again you are talking nonsense. No, I'm not talking nonsense. Yes. পুরানো ট্রিক, what do you mean by পুরানো ট্রিক? আপনি বৃহৎ গণমানুষ, নিউ ইয়র্কের বৃহৎ গণমানুষ যেটা চায় নিউ ইয়র্কে, do you know how many people আপনার ক্যাপিটালিজম এন্ড আপনি বলেন পরে বলবো। আপনি কথা বলবেন না, আপনি বলেন। বলবো কেমন করে মাঝখান থেকে? আপনি যদি এটা কন্ট্রোল না করেন আপনি আপনার কথা শেষ করেন, আমরা আপনার কথা শুনছি। শেষ করবো কি? আপনি তো ইন্টারাপ্ট করছেন। আপনার সময় তো আমি ইন্টারাপ্ট করিনি। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনার এই ক্যাপিটালিস্ট কান্ট্রিতে শুনেন, এখানে ক্যাপিটালিজম কি করে? আপনাকে স্বপ্ন দেখায়। এই ক্যাপিটালিজম, আমি পল খান $10 নিয়ে এসেছিলাম, আমাকে স্বপ্ন দেখিয়েছে স্কাই ইজ দ্য লিমিট। এখানে কম্পিটিশন হয়, আপনার আমার বাচ্চা কম্পিটিশন করে এই সমাজে টিকে থাকবে, এই সমাজে উপরে উঠবে। এখানে সব সমান হতে পারে না। একজন লোক যদি সারাদিন ঘুমায়, কোনো কাজ না করে, আর খালি অ্যালকোহল খায় আর টিভি দেখে, হি ডোন্ট ডিজার্ভ মাই লাইফ। আই এম ওয়ার্কিং হার্ড 24 hours. হি ডোন্ট ডিজার্ভ মাই লাইফ। আর আমার সম্পদ আমি ওই লেজি মানুষটার জন্য কেন দিয়ে দেব? ওয়াই? এটা হতে পারে না। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।